আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন, পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দুই চ্যাপ্টারে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে। পাকিস্তান আমাদের বৈষম্যের শিকার হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা আমাদের বাংলাদেশ। বৈষম্যের কারণে জনগণের মধ্যে নানাবিধ সংশয়, সন্দেহ, কষ্ট, ক্ষোভ দানা বাঁধে এবং সকলে নির্বাচন নিয়ে আলোচনার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুসংগঠিত সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেখানকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ। শফিকুর রহমান মাসুদ বাস্তবতা এদেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে যখন শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যোদ্ধা হিসাবে, যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের অনেকেই দুনিয়ায় এমন নেই। তাদের প্রত্যাশার আমানতের ভাগ এবং বিশেষ করে রাজনীতি একটা দেশের গতি এবং নীতি প্রদান করে। ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা আমরা শ্রদ্ধার সাথে বলবো সবাই যার যার দৃষ্টিকোণ এবং জায়গাকে দেখে চেষ্টা করছে, কিন্তু জনগণ দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতা প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ৫৩ বছরের যাত্রাপথ মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপে অদৃশ্য শক্তির উপরের চাপ, এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত। অনেক সময় খোলা হাতটাও বন্ধ হয়ে গেছে, অনেক সময় দৌড় চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে থাকে, যার কারণে খোলা মনে এই জাতির জন্য যা প্রয়োজন ওয়াচ ডগ হিসাবে তাদের জন্য নিউজ এবং ভিউজ দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেন, বারবার বাধা এসেছে। অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করছি, ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় করছে। এটা খুব দুঃখজনক। অথচ সকল সরকারি একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন। এটা ছিল বাইরের বিষয়, ভিতরের চিত্র আপনারা কাছে ভালো। আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে, সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যের সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে, এটা অসম্ভব ব্যাপার বলে মনে হয়। তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই। প্রথম জায়গাটা হচ্ছে আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ক্যাপাবল, অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে দিতে কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ করতে চাই না, অধিকার আমার। কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হয়, তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না, সেখানে সেক্টুয়াল ইন্টারেস্ট সামনে
এবং স্বভাবত কারণে জনগণ সেখানে বঞ্চিত হবে। তিনি যদি ক্যাপেবল না হন, তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছে সেটার কনসিকুয়েন্স আজকে কি আগামী দিনে তারপরের দিনটি এটা হয়তো তিনি বুঝতে পারবেন। একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে থাকেই পড়তে হয় এবং সেটা আমরা দেখে আসছি। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে। এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়া কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি, সেই লেসনটা প্রিয় সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে ওঠে একটা সংগঠন। ইসলামের সেই মহান আদর্শকে বুকে ধারণ করে দেশ প্রেমকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সফল হবে, কখনো দাবি করিনি, এখনো করছি না, ভবিষ্যতে করব। আমরা মানুষ ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল টাইম। আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আইন। যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন তারা একদিক থেকে দেখবেন, তারা আমার পিছনটা হয়তো দেখবেন না, অথবা পিছন দেখলে সামনে দেখবেন। কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন, যার কারণে 4D ভিউ তাদের কাছে প্রকাশ হয়। তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা, তাদের পরামর্শটা হয় অর্থগত। সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে, তখন এটা সমাজের পিলারকে, স্তম্ভকে মজবুত করে। এই জায়গাটাও দায়িত্ব পালনে সকলের অ্যাটিটিউড হয়তো সমান নাও, কিন্তু কিছু কিছু বিষয়টা অবশ্যই আমাদেরকে একটা জায়গায়, আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ। কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, গোষ্ঠীকে নয়। আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে, তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, আগেও দেখেছি, সাংবাদিকগণ তাদের এই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নির্ভয় শিকার হয়েছে, এমনকি জীবনও চলে গেছে। সেরকম দু চারজনের বাড়িতে, পরিবারের কাছে আমার আসে। তাদের বক্তব্য ছিল, সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তাহলে আগামীতে সত্যতা তুলে দেবে, সবাইকে তার কলম ছেড়ে দেবে, অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে কলম চালাতে হবে। এমনকি হওয়া উচিত। তবে এটাও ঠিক যে সমাজে সকলেই নিগৃহীত হয়, সাংবাদিকরা তার থেকে বাদ দেওয়া, তারা তো সমাজের অংশ, তারা তো কোনো ভিন্ন জাত না, একই জাতের।